জিয়া তিনি তো নিজেই বলেছিলেন জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এই সংবিধান আমরা ছুঁড়ে ফেলে দেব। কেন বলেছিলেন? আবার অনেকে বলছেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আরে ৭২-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে, স্বয়ং শেখ মুজিবের হাতেই পরিবর্তন হয়েছে। ৭২-এর সংবিধানে কি বাকশাল ছিল নাকি? বাকশালের এই প্রভিশন তো শেখ মুজিবুর রহমান নিজে করেছেন ৭৫ সালে। তো তিনিই তো ৭২-এর সংবিধান রাখেন নাই। এরপরে জিয়াউর রহমান সাহেব এসে যে পরিবর্তনগুলো এনেছেন সেটা কি ৭২-এর সংবিধান জায়গায় আছে? এটা কেন বলা হচ্ছে আমাদের কাছে এটা বোধগম্য না। এবং কোন দেশের সংবিধানই কিন্তু অপরিবর্তনীয় নয়। সব দেশেই সংবিধান সমাজ এবং যুগের প্রয়োজনে পরিবর্তন হয়। আমরা সংসদের ভিতরেই সমাধান চাই, কিন্তু না হলে বিরোধী দল স্বাভাবিকভাবেই তার প্ল্যাটফর্ম হচ্ছে বাইরে আসতে হবে। আমরা জনগণ ২৪-এর যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন দিয়েছেন, তাদের সাথে দেওয়া কথা আমরা পরিবর্তন করতে পারব না। তাহলে জনগণ আমাদেরকেও বিশ্বাস করবে না, এবং এটা জনগণের অধিকার। আমরা সেই অধিকারের পক্ষে লড়ে যাব ইনশাআল্লাহ। সরকারি দল যদি বিবেচনায় নেন যে গণতন্ত্রের এসেন্স বা বিউটি হচ্ছে আজকে যিনি সরকারি দল, কালকে তিনি বসবেন বিরোধী দল, জনমত যদি সেই রকম পরিবর্তন আসে, এটা মেনে নেবেন সন্তুষ্ট চিত্তে। কাজেই সংবিধান সংস্কার সরকারি দল বা বিরোধী দল বিবেচনায় নয়, বরঞ্চ জনস্বার্থ বিবেচনায়। এইটা যদি ধরে নেন তাইলে সমাধান খুবই সহজ। আর যদি সরকারি দল মনে করে যে না আমরা অতীতের মতো যে কোনো মূল্যে আমাদেরকে সরকারে থাকতে হবে, তাইলে কিন্তু সমস্যা আরো জটিল আকার ধারণ। ছেলেটার বয়স ৫ বছর হইতে দেন। এখন যদি ১ মাসের ছেলেকে বলেন যে তুমি আব্বা বলো, সে কি পারবে? উই আর রিজনেবল, কোয়াইট রিজনেবল, বাট উই আর নট ব্লাইন্ড। আমরা চোখ বন্ধ করে থাকবো না, আমরা চোখ খুলে যৌক্তিক অবস্থানে থাকব। সময় বলে দেবে যে কখন জাতির জন্য কি প্রয়োজন। আন্দোলনের ব্যাকরণটা এমন, এটা কোনো ঈদের সাথে রিলেটেড না। আন্দোলনের ব্যাকরণটা হলো বাস্তবতার সাথে রিলেটেড। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। এটা কোনো অনুষ্ঠান পার্বণ এগুলোর সাথে এটার কোনো সম্পর্ক নেই। তবে হ্যাঁ, এগুলো ম্যাটার করে দেশে। আমি বললাম না যে আমরা রমজান হওয়ার কারণে আমরা কিছু কাজ করতে পারতাম, কিন্তু জনদুর্ভোগ বিবেচনায় রমজানে বিশেষ করে একটা অস্বস্তিকর পরিবেশ হোক, এটা আমরা চাই। বাকি 11 মাস আমরাই যদি না করি, এই জনগণ আমাদেরকে বলবে যে আমরা যেটুকু আমানত তোমাদেরকে দিলাম, তোমরা করলে এটাকে, তোমাদের কাছ থেকে আমরা জবাব চাই। তখন আমাদের উত্তরটা কি হবে? আমাদের বিবেকের কাছে আমাদের উত্তরটা কি হবে? এই জন্য আমরা ইনশাল্লাহ সময়ের কাজটা সময়ে যাতে করতে পারি দোয়া করবেন। আর সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, তো 5 বছরের ম্যান্ডেট তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করেন যে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে।